বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড বরাদ্দে নীতিমালা অনুসরণ করা হয় না। একই সাথে তহবিল পাওয়ার যোগ্য হিসেবে স্বীকৃত দেশ পাচ্ছে না তহবিল। অনুদানের চেয়ে ঋণ দেওয়ার প্রবণতাও বেশি। গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে গবেষণায় এমন তথ্য তুলে ধরেছে টিআইবি। উন্নয়নশীল দেশের জলবায়ু সংকট মোকাবিলায় ২০৩০ সাল পর্যন্ত বছরে প্রয়োজন $১,৩০০ বিলিয়ন। এই বিপুল পরিমাণ অর্থের বিশ্বের সবচেয়ে বড় যোগানদাতা গ্রিন ক্লাইমেট ফান্ড বা সবুজ জলবায়ু তহবিল। বাংলাদেশের মতো দেশ যারা জলবায়ুর বিরূপ পরিবর্তনের চরম ঝুঁকিতে আছে, তাদের বুদ্ধি পরামর্শের পাশাপাশি অর্থ বরাদ্দ দিতে এই ফান্ড গঠিত হয় ২০১০ সালে। এই ফান্ড নিয়ে ১ বছরের বেশি সময় নিয়ে গবেষণা করে টিআইবি। এতে জিসিএফ এর বেশ কিছু দুর্বলতা পায় টিআইবি। এর মধ্যে আছে তহবিল বরাদ্দ অগ্রাধিকারে ঘাটতি, অধিক মুনাফার আশায় অভিযোজনের চেয়ে প্রশমন প্রকল্পে অর্থ বরাদ্দ। এছাড়া অনুদানের চেয়ে ঋণ দিতে বেশি আগ্রহী সবুজ জলবায়ু তহবিল কর্তৃপক্ষের। প্রক্রিয়াগত জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা মূলত, তার সাথে প্রক্রিয়াগত জটিলতা এবং কিছু কিছু শর্তাবলী যেটি উন্নয়নশীল দেশের জন্য প্রায় একেবারে নিষিদ্ধ করার মতো একটা জায়গায় তারা কিছু কিছু শর্তাবলী আরোপ করেছে শুরু থেকেই, এবং সেটার সুযোগ নিয়ে তারা কিন্তু আবার আন্তর্জাতিক সংস্থার দিকে ধাবিত হয়েছে। এছাড়াও জাতীয় প্রতিষ্ঠানের পরিবর্তে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রবণতাও মিলেছে জিসিএফ নিয়ে টিআইবির গবেষণায়। ২০১৮ সালে বাংলাদেশ সরকারি ৪টি প্রতিষ্ঠানকে জিসিএফ থেকে স্বীকৃতির জন্য উদ্যোগ নেয়, তবে সেটি আজও মেলেনি। হ্যাঁ, জিসিএফ দুর্নীতিগ্রস্ত এই অর্থে যে আসলে জিসিএফ এর নিজস্ব যে নীতিমালা সেটি তারা লঙ্ঘন করছে। জিসিএফ এর যে জবাবদিহিতা প্রতিষ্ঠান হিসেবে হওয়ার কথা সেটি সেখানে নেই। তারা অর্থায়নের স্বেচ্ছাচারিতা করছে, তারা বৈষম্যমূলক কাজ করছে, তারা তাদের পারফরমেন্সে ফেল করছে। গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে 9টি প্রকল্পে বাংলাদেশের জন্য মোট অনুমোদিত অর্থের ছাড় করা হয়েছে মাত্র 13.3%। ক্ষমতার ব্যবহার বলতে যা বোঝায় সেটা ওখানে হচ্ছে বলেই ধারণা করা যায়। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।